হ্যালো গাইস, তো দেখো আজকে আমাদের সবার পছন্দ, এই দেখো সবার পছন্দ ফ্রাইড রাইস। তো আজকে আমি ইচ্ছে করলো এটা করার, তো করে ফেললাম। তো দেখো আমি এখানে চাল নিয়েছি 1.5 কেজি পোলার চাল। তো এটা ভালো করে ধুয়ে আর এখানে সিদ্ধ করতে দিয়েছি। দেখো জল গরম হয়ে গেছে। তো এখানে আমি রাইস কুকারে এই পোলার চালটা সিদ্ধ করে নিব। আর দেখো চালটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা, তারপরে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। তো এখন এখানে দিয়ে দেব লবণ, বেশি করে একটু লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো দেখো তেল, কারণ এই পোলাওটা সিদ্ধ হলে তেলটা দিলে ভালো হয়, ঝরঝরে থাকে। আর এই মশলাটা মানে এই যে তেজপাতা আর গরম মশলা এই সবগুলো দিলে ভালো হয়, একটা সুন্দর সেন্ট আসে। আর এখানে আমি আরও অনেক কিছু দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। তো এভাবে পোলাওটা আগে থেকে রান্না করলে ভালো হয়। তো দেখো আমি 80% পোলাওটা ফুটিয়ে নিয়েছি, আর এখানে জলটা ছেঁকে নিয়েছি পোলাও থেকে। আর পোলাওর জলটা এখন ছেড়ে এভাবেই রেখে দেব। আর এপাশে দেখো আমি ফ্রাইড রাইসের জন্য বানিয়েছি, কুচি করে রেখেছি সব সবজি। এখানে ফুলকপি, গাজর, আর এখানে হচ্ছে সিম আর পেঁয়াজ কলি। তো এই সবজিগুলো আমি কেটে রেখেছি। আর এখানে বেগুনি করব আমি। আর দেখো নিয়েছি 5টা হাঁসের ডিম, আর এখানে নিয়েছি মুরগির টুকরো টুকরো করে নিয়েছি, কুচি করে আর কি। আর এখানে বাটা মশলা নিয়েছি, আর এই মাংসটা দিয়ে আমি ফ্রাই করব, চিকেন ফ্রাই। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি সবজিগুলো এক এক করে ভেজে নেব। এগুলোর মধ্যে সব রকমের সবজিগুলো আমি এখন আগে ভেজে নিব। আর এই পাশে দেখো সবজি ভাজতে ভাজতে আমি চিকেন ফ্রাই করার জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর বেসন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো মশলা বাটা, এখানে কাঁচামরিচ, আদা, তারপর হচ্ছে গোলমরিচ, মরিচের গুঁড়ো, হলুদ সব মিশিয়ে আমি ব্যাটারটা করে নেব ভালো মতো। আর ব্যাটারটা আগে থেকে করে নিলে ভালো হয়, তাহলে একটু সেট হয় আর কি। তো এই পাশে দেখো আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। তো সবজিগুলো বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো। আর এই পাশে দেখো মাংসের টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি। তো মাংসের টুকরোগুলো ভাজার সময় এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপরে মরিচ, আর দিয়ে দেবো এই দেখো একটু লেবুর রস, এটা দিলে ভালো হয় আর কি। তো এই দেখো হয়ে গেছে আমার সব কিছুই ভাজা। আর এখানে ডিমটা ভেজে নিয়েছিলাম। তো দেখো এই দেখো আমার পোলাওটা কেমন হয়েছে। তো পোলাওটার মধ্যে আমি এখন এই ভেজে রাখা সব উপকরণগুলো দিয়ে দেব। তো এভাবে মিক্সড করলে হয় কি ভালোভাবে মিক্সড করা যায়। তো এভাবেই আমি আসলে নিজের আইডিয়া মতো ফ্রাইড রাইসটা বানাই। এটা আমার সম্পূর্ণ নিজের আইডিয়া, মানে এখানে আমাদের অনেকগুলো মানুষই এখানে আজকে আমরা এটা খাবো। তো সবার জন্য এতগুলো মানুষের আয়োজন, সেজন্য আমি নিজের মতো করে রান্না করি আসলে। আর অল্প রান্না তো করতে কষ্ট কম হয়, কিন্তু এভাবে কড়াই ভরে রান্না করতে একটু কষ্ট বেশিই হয়। তো দেখো আমি নিজের আইডিয়া মতো রান্না করে নিলাম। তো এখন আমি এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। তো আমি চুলায় না দিয়ে আগে এগুলো মিক্সড করে নিচ্ছি। আর চুলার উপর দিয়ে যদি মিক্সড করতে যাই তাহলে হবে কি জানেন, আমার অনেক কষ্ট হবে। তাই আমি আগে থেকে এটা একটু মিক্সড করে নিই, তারপরে আমি এটা চুলোয় জাল করব। তো বেশি সময় জাল করা লাগবে না, আর যেহেতু সব সবজিগুলো ভেজে রাখা এবং একদম পুরোপুরি হওয়া। তো এখন এখানে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর কি, এটুকু অপেক্ষা। আর এখানে আমি এখন এই চুলার উপর দিয়ে দিয়েছি। আর চুলার উপর দিয়ে দিয়েছি নামানোর আগেই দেখেন আমি এখন এখানে একটু ঘি অ্যাড করব। তো ঘিটা জমাট বেঁধে গিয়েছিল, সেজন্য আমি একটু চামচ দিয়ে দিলাম। তো চামচ দিয়ে আমি 2 চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম। তাহলে হয় কি ফ্রাইড রাইসের ফ্লেভারটা ভালো আসে। তো এভাবেই আমি বাসায় ফ্রাইড রাইস বানাই। আর এটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, আর আমিও খুব পছন্দ করি। তো শীত আসলে আমি এই ফ্রাইড রাইসটা করেই থাকি, আর আমার বাসার সবাই খেতেও চায়। তো আমি বেশ ভালো পারি না, তারপরও সবার অপছন্দ হয় না আর কি। তো চলে যায় আসলে এতগুলো মানুষের জন্য দেখা যায় ঘরোয়াভাবে ফ্রাইড রাইস রান্না করাটা একটু কঠিন হয়ে যায়। তাও আসলে বাইরে গিয়ে খাওয়াও হচ্ছে একটু ব্যয়বহুল। তো সবাইকে নিয়ে একসাথে খাওয়াও হয় না বাইরে গিয়ে ফ্রাইড রাইস।
তো ভাবলাম বাসায় রান্না করলে সবাই খেতে পারবো, সবাই খেলে তৃপ্তিও হবে আর আমাদের অর্থেরও অপচয় হবে না। তো বাসায় এটা রেডি করলাম। তো আমি দেখো এখন এখানে চিকেন ফ্রাই করব। আগে থেকে মাংসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আর এখানে এখন মশলাগুলো মেখে দিয়েছি এখানে হলুদ, মরিচ, আদা রসুন বাটা আর গোলমরিচ বাটা, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখন একটু লেবুর রস। তো লেবুর রসটা দিলে ফ্রাইটা ভালো হয়। তো এখানে চিনিও আমি অ্যাড করব, কারণ এই ফ্রাই মাংসে একটু চিনিও অ্যাড করতে হয়। তো এখন আমি ভালো করে মেখে নেব। তো দেখো মাংসটা আমি ভালো করে মেখে নিয়েছি, ম্যারিনেট করেছি। এখন এখানে পাশে বেটারটা করে রেখেছিলাম, তোমাদের আগে থেকে দেখিয়েছি। এখন এক এক করে আমি এই ফ্রাইগুলো ভেজে নেব, মাংসের টুকরোগুলো ভালো করে ফ্রাই করে নেব। একটু সময় নিয়ে এই ফ্রাইটা করতে হয়, তাহলে ভিতরে মাংসটা ভালোভাবে মুচমুচে হয় আর ভিতরে কাঁচা থাকে না। তো দেখো হয়ে গেছে আমার রান্নাটা। তো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, আমার মেয়ে আর ওই দেখো আমাদের ছেলে চলে আসছে খাওয়ার জন্য। তো এই দেখো দুজনের খুব খিদে পেয়ে গেছে। ওর পাশে আমার ভাসুর কুমড়ো শাক নিয়ে আসে। তো যাই হোক, আজকে আমি তো কুমড়ো শাক রান্না করব না, সেটাই বলবো। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমার এই রান্নাটা তোমরা অবশ্যই সবাই জানাবা। ভালো থাকো সবাই, টাটা।